হরে কৃষ্ণ ডিবিটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ৩রা মার্চ পঞ্চতত্ত্বের মহা অভিষেক উপলক্ষে মায়াপুরে ভ্রমণ করতে চলে এসেছি। আমি তোমাদের লাইভে শ্রী রাধা মাধবের আরতির দর্শন করিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যেতে হলে মায়াপুরে যেতে হলে কিভাবে যাবে? প্রথমে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটো ধরতে পারবে। তারপর সেখান থেকে এখানে অটোর ভাড়া হচ্ছে 30 টাকা আর টোটো ভাড়া হচ্ছে 50 টাকা। এরপরে মায়াপুর ঘাটে সামনে অটো পৌঁছে দেবে। এরপরে ঘাটে এপার থেকে ওপারে যেতে মাত্র 3 টাকা নেবে ঘাট পার হতে। এরপর তোমরা ঘাটের ওপারে গিয়ে আমি একটুখানি ভিডিও তুলে নিলাম, তোমরা ভিউটা দেখে নিও। এরপর সোজা একটা টোটো ধরে নিলাম, মাত্র 10 টাকা নেয়। যেটা মেন চন্দ্রোদয় মন্দির আছে সেই পর্যন্ত যেতে মাত্র 10 টাকা নেবে। তো সেখানে আমি চন্দ্রোদয় মন্দিরে চলে আসলাম, ইস্কন মন্দিরে। এরপরে টোটো ভাড়া দিয়ে চলে গেছি সোজা রাধা মাধবের মন্দিরে। রাধা মাধবের মন্দিরে গিয়ে প্রথমে প্রবেশ করতে গেলে লাইনে দাঁড়াতে হবে প্রতিটা। এবং সেদিনকে যেহেতু একটা অনুষ্ঠান ছিল, তাই আমার সবচেয়ে ভাগ্য বেশি ভালো যে আমি ফোনটা নিয়ে ঢুকতে পেরেছি মন্দিরে। অন্য সময় ফোন নিয়ে ঢোকা বা কোনো ইলেকট্রিক গ্যাজেট জিনিস নিয়ে ঢোকা বারণ থাকে। তো সেদিনকে যেহেতু মহোৎসব ছিল, তাই আমি ফোন নিয়ে ঢুকতে পেরেছি এবং ভিউটা তোমাদের সবাইকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো জয় গৌর, জয় নিতাই, জয় জয় শ্রী পঞ্চতত্ত্ব কি জয়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মহাভিষেকের চরণামৃত সবাই ভক্ত স্নান করছে এবং গ্রহণ করছে। তো এখন ভোগ আরতির দর্শন করো তোমরা। ভোগ আরতি হচ্ছে, এত সুন্দর ভোগ আরতি। সত্যি আজকে রাধা মাধবের দর্শন পেয়ে আমার মন এতটা আনন্দ প্রীতিতে ভরে গেছে না, কিছু বলতে পারবো না। এত সুন্দর অনুষ্ঠান, যে 5 বছর পর পর এই মহাভিষেক হয়। তো এই মহাভিষেকের যে এত সুন্দর ভক্তদের অনুষ্ঠান, এত সুন্দর দর্শন পেয়েছি, খুবই সুন্দর। দর্শনটা অপূর্ব, এত সুন্দর আরতির দর্শন খুব ভালো লেগেছে। বছরে এইবার আমি এখন প্রথম গিয়েছিলাম যে মায়াপুর 2024-এ। এর আগে তো প্রতি বছরই আমার 3-4 বার করে যাওয়া করেই যায়। তো আবার যাওয়ার ইচ্ছা আছে মায়াপুরে, সেটা হচ্ছে মে মাসের চন্দন যাত্রার উপলক্ষে। তো এখন ভোগ আরতি তোমরা দর্শন করো।
আমি এরপরে অভিষেকের যে জগন্নাথের প্রসাদ পাওয়ার পরে একটুখানি পরিক্রমা করলাম, মন্দির পরিক্রমা করবার পর সুলভ মহাপ্রসাদ হলে লাইনে দাঁড়িয়ে পড়লাম যা মহাপ্রসাদ পাবার জন্য। তো যারা পেতে চান এইখানে তারা সকাল 8টার মধ্যে কুপন সংগ্রহ করে রাখবে, তাহলে ফ্রিতে প্রসাদ পাবেন। আর আমরা দেখছেন সুলভ মহাপ্রসাদ হল প্রসাদ পাওয়ার পর আমি ভাবলাম যেহেতু মেঘ করেছে আর আজকে আমি একাদশী, তো বাড়িতে ফিরে যাব, তো সেখানে তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। আর এবার ঘাটে চলে এসেছি, এবার পুরোপুরি বাড়ি চলে যাচ্ছে। আবার এই মায়াপুর দর্শন তোমাদের লাইভে নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দিও। আর এই দিনটি আমার সত্যিই ভালো লেগেছে, তোমরাও আসবে মায়াপুরে, দেখবে সত্যি খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যাতে মন দিলে যে প্রেম উদয় হয়। এবং প্রভুপাদ যে আমাদের আচরণ শিখিয়ে গেছেন যে কৃষ্ণ প্রেম হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে শান্তির জিনিস। তো শান্তি কোথায় মেলে? কৃষ্ণ প্রেমে। এই কৃষ্ণ প্রসাদে কৃষ্ণ প্রেমেই আমাদের শান্তি মেলে। সেই চিন্তাটা, সেই যে অনুভূতিটা এখানে মায়াপুরে আসার পরে মানে জাগ্রত হয়। তো সেই কারণে অবশ্যই তোমরা মায়াপুরে আসবে এবং কৃষ্ণ প্রেম জাগ্রত করবে। হরেই বল।